আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী ১৯/২.১-এর ১২ নম্বর ম্যাথটা হচ্ছে বার্ষিক মুনাফা ৮% থেকে বেড়ে ১০% হওয়ায় তিশা মারমার আয় ৪ বছরে ১২৮ টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে এখানে প্রশ্নে মুনাফার পরিমাণটা ৮% থেকে ১০% বেড়ে যায় এবং সেটা ৪ বছরে মুনাফাটা বা আয়টা ১২৮ টাকা বেড়ে যায়। এই ৮% থেকে ১০% অর্থাৎ ২% বেড়ে যাওয়ায় মুনাফাটা ৪ বছরে ১২৮ টাকা বেড়ে যায়। তাহলে এখানে বের করতে বলছি যে তার মূলধনটা কত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুনাফার পার্থক্যটা হচ্ছে যে যেহেতু ৮% থেকে ১০% হয় তাহলে ১০ - ৮ = 2% বেড়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে মুনাফা বৃদ্ধি আই ইকুয়াল টু ১২৮ টাকা, মুনাফার হার বৃদ্ধি আর ইকুয়াল টু যেহেতু ২% বৃদ্ধি পাইছে আমরা 2% লিখতে পারি। 2%কে আমরা লিখতে পারি হচ্ছে 2/100। সময়টা হচ্ছে n ইকুয়াল টু 4 বছর, যেহেতু 4 বছরে ১২৮ টাকা বেড়ে যায় তাহলে সময়টা হচ্ছে 4 বছর। আমাদের এখানে বের করতে হবে হচ্ছে মূলধন বা আসলটা। তাহলে আমরা মুনাফার সূত্রে জানি যে আই ইকুয়াল টু PRN। তাহলে যেহেতু এখানে আমাদের আসল বের করতে হবে তাহলে আসল P ইকুয়াল টু আমরা লিখতে পারি I/RN। যেহেতু এখানে আমরা মুনাফা বৃদ্ধিটা পাইছি আই ইকুয়াল টু ১২৮ টাকা, তাহলে এখানে ১২৮ টাকা লিখে দিলাম। আর এর ভ্যালুটা পাইছে 2%, 2%কে আমরা লিখতে পারি 2/100 এবং সময় অর্থাৎ 4 বছরে ১২৮ টাকা যেহেতু বেড়ে যায় সময়টা হচ্ছে 4 বছর। তাহলে এখন এই ডিভাইডটা যদি গুণাকারে নিয়ে আসি, এখানে ১২৮ এই ডিভাইডটা গুণাকারে নিয়ে আসলে এখানে লিখতে পারি যে ১২৮ ইন্টু ডিভাইড গুণাকারে আনলে অর্থাৎ ভাগ গুণাকারে আনলে পরবর্তী যে ভগ্নাংশগুলো আছে এগুলোর হরগুলো লব হয়ে যায় এবং লবগুলো হর হয়ে যায়। তাহলে এখানে এই ১০০ হর উপরে উঠে গেল এবং ২টা নিচে নেমে গেল। আর এখানে 4-এর নিচে মনে মনে যে ১ আছে এই ১টা উপরে উঠে গেল এবং 4টা নিচে নেমে গেল। তাহলে এখন যদি 2 দ্বারা আমরা ১২৮কে ডিভাইড করি তাহলে এখানে চলে আসে ৬৪ এবং ৪ দ্বারা যদি ১০০কে ডিভাইড করি তাহলে এখানে চলে আসে ২৫। তাহলে এখানে ৬৪ আর ২৫ মাল্টিপ্লাই অর্থাৎ গুণন করে দিলে এখানে আমাদের চলে আসে ১৬০০ টাকা। অর্থাৎ এখানে মূলধন বা আসলটা চলে আসে ১৬০০ টাকা। অর্থাৎ তার মূলধন বা আসল ছিল ১৬০০ টাকা। ধন্যবাদ।